হ্যালো ফ্রেন্ডস, টেলিং ব্রিফে তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জনা, আর আজকে আমি যেই শর্ট স্টোরিটি বেঙ্গলিতে এক্সপ্লেন করব তার নাম হচ্ছে দ্য ওপেন উইন্ডো। রাইটার নেম H. মনরো সাকি, ফুল নেম হেক্টর হাগ মনরো সাকি। এই শর্ট স্টোরিটিকে লেখা হয় এবং পাবলিশ করা হয় 1914-এ। এর জনরে হচ্ছে শর্ট স্টোরি বা ডার্ক কমেডি বা আয়রনি। আর স্টোরির পুরো সেটিংটা দেখা যাবে সেই কান্ট্রি সাইডে মিসেস স্যাপলটনের বাড়িতে। এবার আমরা ক্যারেক্টার লিস্টটা দেখে নেব। ফার্স্ট ক্যারেক্টার ভেরা। ভেরা হচ্ছে 15 বছরের একটি মেয়ে যে খুব চালাক, খুব দুষ্টু বুদ্ধি আছে তার মাথায়, ইন্টেলিজেন্ট এবং ইমাজিনেটিভ, মানে খুব কল্পনাপ্রবণ। সেকেন্ড ক্যারেক্টার মিস্টার ফ্র্যাম্পটন নাটল। ইনি একজন ভিজিটার, উনি এখানে ঘুরতে এসেছেন। ওনার ফিজিক্যাল এবং মেন্টাল রেস্টের জন্য ওনার কিছু নার্ভের প্রবলেম আছে তাই। নাম্বার 3 মিসেস স্যাপলটন। ইনি হচ্ছেন ভেরার আন্টি, খুবই ভদ্র, সভ্য, শান্ত একটি মহিলা। নাম্বার 4 মিস্টার স্যাপলটন, মিসেস স্যাপলটনের হাজব্যান্ড। নাম্বার 5 মিস্টার স্যাপলটনের দুটি ভাই। এই স্টোরিতে আমরা একটি কুকুর দেখতে পাবো যাকে বলা হয়েছে লিটল ব্রাউন স্প্যানিয়েল। এবার আমরা স্টোরি স্টার্ট করব। 15 বছর বয়সী ভেরার বাড়িতে একটি লোক আসে, নাম মিস্টার ফ্র্যাম্পটন নাটল। ভেরা বলে, আপনি আমার আন্টের সাথে দেখা করতে এসেছেন? উনি ওপরের রুমে আছেন। আন্ট বেশি নিচে আসেন না, ওই রুমেই থাকেন। একটু পরে আন্ট নামবেন, ততক্ষণ আপনি আমার সাথে কথা বলতে পারেন। মিস্টার নাটলের ডিপ্রেশন রিলেটেড কিছু হেলথ প্রবলেম আছে, তাই তিনি এই কান্ট্রি সাইডে এসেছেন এখানকার শান্ত পরিবেশে রিল্যাক্স করার জন্য। মিস্টার নাটল তার বোনের থেকে এই জায়গার সন্ধান পান। তার বোন 4 বছর আগে এই জায়গায় কিছু সময় কাটিয়ে গেছিলেন। এখানে আসার আগে মিস্টার নাটলের বোন বলেছেন, ওই জায়গায় গিয়ে তুমি আরও চুপচাপ থাকবে, আরও ডিপ্রেসড হয়ে যাবে। আমি কিছু মানুষের অ্যাড্রেস ও নাম দিচ্ছি, তুমি ওদের সাথে কথা বলো। ভেরার আন্ট মানে মিসেস স্যাপলটনও তাদের মধ্যে একজন, তাই মিস্টার নাটল এসেছেন একটু পরিচিতি করতে। মিস্টার নাটল ভাবছেন এখানে এসে সত্যি কি উনি অসুস্থ হয়ে পড়বেন, না আরও সুস্থ হতে পারবেন। মিস্টার নাটল মনে মনে এসব কথা ভাবছিলেন, তখনই ভেরা এই লং সাইলেন্স ভেঙে বলে ওঠে, আপনি এখানে আশেপাশে কাউকে চেনেন? মিস্টার নাটল বলেন, আমার বোন প্রায় 4 বছর আগে এখানে থেকে গেছে। যাকে যাকে ও চেনে তাদের ইন্ট্রোডাকশন লেটার দিয়েছে আমায়। ভেরা বলে, ও তাহলে তো খুব মুশকিল। আপনি তাহলে আমার আন্টের লাইফের ব্যাপারে কিছুই জানেন না। মিস্টার নাটল বলেন, হ্যাঁ, আমি কেবল ওনার নাম আর অ্যাড্রেসই জানি। বলে ভাবতে লাগেন, এই মিসেস স্যাপলটন মহিলাটি তাহলে আসলে কেমন? ভেরা বলে, আমার আন্টের সাথে 3 বছর আগে একটি ট্র্যাজেডি হয়েছিল, হয়তো যখন আপনার বোন এখানে থাকতে এসেছিল তখনই। মিস্টার নাটল বলেন, ট্র্যাজেডি? কেমন ট্র্যাজেডি? ভেরা বলে, আপনার বোন আপনাকে কিছু বলেনি? মিস্টার নাটল ভাবতে লাগেন, এমন শান্ত সুন্দর জায়গার মানুষের সাথেও ট্র্যাজেডি হতে পারে। ভেরা বলে, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? একটা জানলার দিকে ইন্ডিকেট করে ভেরা বলে, আমরা বছরের এই অক্টোবর মাসেও ওই জানলা কেন খোলা রেখেছি? মিস্টার নাটল বলেন, হ্যাঁ, অদ্ভুত তো নিশ্চয়ই, কিন্তু এর সাথে তোমার আন্টের লাইফ ট্র্যাজেডির কী সম্পর্ক? ভেরা বলে, 3 বছর আগে আজকের দিনেই আমার আন্টের হাজবেন্ড এবং তার 2 ভাই শিকার করতে গেছিল। দরজায় নতুন ডোরম্যাট পাতা হয়েছিল, সেটা যাতে নষ্ট না হয় তাই তারা জানলা দিয়েই যাতায়াত করত। কিন্তু 3 বছর আগের এই দিনে ওরা শেষবারের মতো যায় আর কখনো ফেরেনি। ওরা একটা ভিজে রাস্তা দিয়ে যেতে যেতে অজান্তেই এক পাঁকে আটকে যায়। একটা সাইনবোর্ডও ছিল, লেখা ছিল সাবধান, ডেঞ্জার, কিন্তু ওরা খেয়ালই করেনি। আন্টের জন্য সবথেকে দুঃখের বিষয় হলো যে ওদের ডেড বডিও পাওয়া যায়নি। আন্ট এখনও এই আশাতেই বেঁচে আছেন যে ওরা নিশ্চয়ই একদিন ফিরে আসবে এই জানলা দিয়ে। ওদের সাথে একটা কুকুরও ছিল, লিটল ব্রাউন স্প্যানিয়েল। এই জন্য আন্ট সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত জানলাটি খুলে রাখেন। ভেরার কথায় যেন একটা যন্ত্রণা কষ্ট ছিল। ভেরা বলতে থাকে, বেচারি আন্ট না জানি কতবার আমায় বলেছেন যে আঙ্কেল একটা সাদা ওয়াটারপ্রুফ কোট নিয়ে গেছিলেন, আর তার ভাই রনি তাকে গান করে রাগাতো।
সত্যি বলতে আন্ট তো মাঝে মাঝে ফিল করে যেন তার হাজবেন্ড আর ভাইরা তার সামনে হেঁটে আসছে। ডিপ্রেশনের কারণে আন্ট এমন ফিল করে। এই ডিপ্রেশন খুব বাজে জিনিস, মানুষ এমন কিছু দেখে যেটি আসলে সত্যি হচ্ছে না। এসব কথার মাঝেই আন্ট মানে মিসেস স্ট্যাপলটন হঠাৎ চলে আসেন এবং মিস্টার নাটলকে বলেন, দেরি করার জন্য ক্ষমা করবেন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আশা করি ভেরা বকবক করে আপনাকে বোর করেনি। মিস্টার নাটল জানতে পারেন যে এই মেয়েটির নাম ভেরা। মিস্টার নাটল বলেন, না না, ও তো খুব ইন্টারেস্টিং কথা বলে। মিসেস স্ট্যাপলটন বলেন, আশা করি আপনার এই খোলা জানলার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড এবং ওনার ভাই শিকারে গেছেন, আর এই জানলা দিয়েই ওরা ফিরবেন। মিস্টার নাটল মনে মনে ভাবেন, বেচারি মহিলা ওদের ফিরে আসার আশায় বেঁচে আছে। উনি নোটিস করেন যে মিসেস স্ট্যাপলটন মিস্টার নাটলের থেকে বেশি জানলার দিকে তাকাচ্ছিলেন, এতটাই ডিপ্রেসড উনি। মিস্টার নাটল ভাবতে থাকে, কেন যে এই দিনে আমি এখানে এলাম। মিস্টার নাটল টপিক চেঞ্জ করে মিসেস স্ট্যাপলটনকে নিজের কথা বলতে লাগেন। আমার শরীর ভালো নেই, ডক্টর আমায় রেস্ট করতে বলেছেন। আমি কোনো ধরনের ভায়োলেন্ট বা মেন্টাল এক্সাইটমেন্ট সহ্য করতে পারি না। ঠিক তখনই মিসেস স্ট্যাপলটন চিৎকার করে বলে ওঠেন, ওই যে ওরা এসে গেছে। মিস্টার নাটল তখনই ভেরার দিকে তাকান। ভেরার ফেস ভয় আতঙ্কিত ছিল। পরক্ষণেই মিস্টার নাটল জানলার দিকে তাকান। তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। অন্ধকারে 3টি মানুষের ছায়া এগিয়ে আসছে ঘরে। ওদের হাতে ছিল বন্দুক, একজনের গায়ে হোয়াইট কোট। ধীরে ধীরে ওরা এগিয়ে আসছিল, একজন গান গাইছিল। মিস্টার নাটল ভয়ে নিজের টুপিটা নিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে যান। এত জোরে ছুটে যান যে একটি সাইকেলের সাথে ধাক্কা খেয়ে যান। মানুষ 3টি জানলা দিয়ে ঢোকেন এবং বলেন, কে ছিল লোকটা, এমন করে পালিয়ে গেল? মিসেস স্ট্যাপলটন বলেন, মিস্টার নাটল নাম, ভালো মানুষ, একটু অসুস্থ ছিলেন, বেশি কথাই হলো না, পালিয়ে গেলেন, এমন যেন ভূত দেখেছেন। ভেরা বলল, উনি হয়তো কুকুর দেখে ভয় পেয়েছেন। বলেছিলেন উনি কুকুর খুব ভয় পান। একবার নাকি অনেক কুকুরের তাড়া খেয়ে ভয় কবরে শুয়েছিলেন। আমাদের গল্প তাহলে এখানেই শেষ। এই স্টোরিতে আমরা দেখতে পাই ভেরা একটি ইমাজিনেটিভ গার্ল। ভেরা ইম্যাজিন করে মিস্টার নাটলকে একটি ভয়ঙ্কর গল্প শোনান, যার ফলে মিস্টার নাটল মিস্টার স্ট্যাপলটন এবং তার ভাইদের জীবিত অবস্থাতেও ভূত ভেবে ভয় পালায়। এবং মিস্টার নাটলের এই ভয় পেয়ে পালানোর পরে মিস্টার নাটলের সম্বন্ধে ভেরা আবার একটি গল্প কল্পনা করে স্ট্যাপলটন ফ্যামিলিকে শোনায় যে মিস্টার নাটল নাকি কুকুরদের ভয়ে একবার কবরে শুয়েছিলেন। এটিও আসলে ভেরার একটি ইমাজিনেটিভ ক্রিয়েশন। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বেশি করে শেয়ার করো, কমেন্টে জানিও তোমাদের আর কোন গল্পের এমন বেঙ্গলি শর্টে এক্সপ্লেনেশন চাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।